আফ্রিকার ঠিক কেন্দ্রে আছে এমন একটি বন যেখানে এখনো মানুষের পা পড়েনি। একটি বন যেখানে গর্জে ওঠে বন্য হাতি, হিংস্র চিতা আর বিষাক্ত সাপ। যেখানে শত শত উপজাতি আজও সভ্যতার বাহিরে জীবন বেছে নিয়েছে। এই বন শুধু বিশালই নয়, এটি রহস্যে ঘেরা। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, কঙ্গো রেইন ফরেস্টে। আজকের এই ভিডিওতে আমরা কঙ্গো রেইন ফরেস্ট সম্পর্কে বিস্তারিত জানব। কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত, যা মূলত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বিস্তৃত। এছাড়াও এর কিছু অংশ গ্যাবন, ক্যামেরুন, কঙ্গো ব্রাজাভিল, ইকুয়েটরিয়াল গিনি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং অ্যাঞ্জোলা পর্যন্ত ছড়ানো। এটি প্রায় ৩০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হিসেবে পরিচিত। এই বনের ভিতর দিয়ে বয়ে গেছে বিশাল কঙ্গো নদী, যা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদী কঙ্গো রেইন ফরেস্টকে জীবিত রাখে। এই রেইন ফরেস্টে আছে অসংখ্য উপনদী, খাল, জলাভূমি ও অগণিত গাছগাছালি। কখনো কখনো এই বন এত ঘন হয়ে যায় যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না। এই বনটি এত বিশাল ও ঘন যে এই বনের অনেক অংশে এখনো মানুষের পা পড়েনি। এমনকি আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও কঙ্গো রেইন ফরেস্ট হয়ে আসে এক বিশাল রহস্য। প্রকৃতি যদি কখনো নিজের শিল্পকলার সব সৌন্দর্য একসাথে উপস্থাপন করতে চায়, তবে কঙ্গো রেইন ফরেস্ট হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ। এই রেইন ফরেস্টে আছে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বৈচিত্র্যময় প্রাণী জগৎ। এখানে আছে প্রায় 10,000 প্রজাতির গাছপালা, এছাড়াও 400 প্রজাতিরও বেশি স্তন্যপায়ী প্রাণী। কঙ্গো রেইন ফরেস্ট হল ইস্টার্ন লোল্যান্ড গরিলার আবাসস্থল। বিশ্বের যত গরিলা বেঁচে আছে তাদের একটি বড় অংশ এখানেই বাস করে। তারা অত্যন্ত সামাজিক, পরিবার প্রধান এবং স্মার্ট প্রাণী। এছাড়াও এখানে রয়েছে চিতার মতো হিংস্র প্রাণী, যারা রাতের অন্ধকারে নিঃশব্দে শিকার করে থাকে। তারা অত্যন্ত ধূর্ত এবং এককভাবে চলাফেরা করে থাকে। এই বনে 350 প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী বাস করে। এই রেইন ফরেস্টে রয়েছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ, যেমন গ্যাবন ভাইপার, গ্রিন মাম্বা। তাদের রং প্রকৃতির সাথে এমনভাবে মিশে থাকে যে চোখে পড়ায় প্রায় অসম্ভব। বনে আরও পাওয়া যায় রঙিন কিন্তু অত্যন্ত বিষাক্ত ব্যাঙ, যাদের এক ফোঁটা বিষয় মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। কঙ্গো রেইন ফরেস্টকে বলা হয় পাখিদের রাজ্য। এই রেইন ফরেস্টের আকাশ ও গাছে গাছে উড়ে বেড়ায় হাজারো রঙিন পাখি। তাদের ডাক ও গান জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে সৃষ্টি করে এক স্বপ্নময় পরিবেশ। এমন অনেক উপজাতি আছে যারা আজও আধুনিক বিশ্বের সংস্পর্শে না এসে এই বনকেই আবাসস্থল হিসেবে বেছে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম এমবোটি এবং টোয়া পিগমি উপজাতি। তারা জঙ্গলের মধ্যে বাস করে, শিকার করে এবং প্রকৃতির সাথে সম্পূর্ণভাবে জড়িত জীবনযাপন করে থাকে। তারা বাড়ি বানায় পাতার ছাউনিতে, চিকিৎসা করে গাছের পাতা দিয়ে এবং গান বাজনা করে প্রাকৃতিক ছন্দে। তাদের ভাষা, ধর্ম ও সংস্কৃতি সবই সম্পূর্ণ ভিন্ন। তাদের অনেকেরই বিশ্বাস এই বনই তাদের দেবতা। কঙ্গো রেইন ফরেস্ট শুধু একটি বনই নয়, এটি এক পৃথিবী। এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি, প্রাণী এবং মানুষ মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। এই বন আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কত ক্ষুদ্র অংশ। তাই এই বনের গল্প, জীবনের গল্প, আদিমতার গল্প আমাদের সবার কাছেই পৌঁছে যাক। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।